এবার বিশ্ববিখ্যাত অ্যাপল কোম্পানি কেন মোবাইল ফোন বাদ দিয়ে রোবট বানাচ্ছে, যেটা নাকি লঞ্চ হবে 2026 সালে। তবে কি এমন আছে এই রোবটে? আর কেনই বা ফিনল্যান্ড দেশে ছোট ছোট বাচ্চাদের তাদের বাবা মা এভাবে বরফের মধ্যে ফেলে দেয়? এবং চীন দেশে এমন একটা চাকরি আছে যেখানে ওয়ার্কাররা একদিনেই কোটিপতি হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু অ্যামেজিং তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি। তো আর দেরি কিসে, চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, এটা হলো দুনিয়ার সবথেকে লম্বা শিংওয়ালা ষাঁড়। আর এটা যদি একবার আপনাকে আক্রমণ করে তাহলে আপনার অবস্থা কি হতে পারে কল্পনা করতে পারেন? তবে না, ভয় পাবার কিছুই নেই। এরকম ষাঁড় আমাদের দেশে কখনোই দেখতে পাবেন না। আসলে এগুলো টেক্সাস লংহর্ন নামের একটা বিশেষ প্রজাতির ষাঁড়, যেগুলো আমেরিকা দেশে দেখতে পাওয়া যায়। আর এদের শিংগুলোর দৈর্ঘ্য প্রায় 8 ফুটেরও বেশি হয়ে থাকে। 2020 সালে কাউবয় টাপচেক্স নামের এই ষাঁড়টি তার লম্বা শিংয়ের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে, যার শিংগুলোর দৈর্ঘ্য ছিল প্রায় 8 ফুট 6 ইঞ্চির মতো, যেটা সত্যি অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। নাম্বার 5, এটা দেখে অনেকেই ভাবতে পারেন এই বাচ্চাটির বাবা মা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, না হলে এত ঠান্ডা বরফের মধ্যে কেউ কি তাদের বাচ্চাকে এভাবে রাখতে পারে? তবে না, এমনটা করে বাচ্চাদের ক্ষতি নয় বরং উপকারী হচ্ছে। আসলে ফিনল্যান্ড দেশের মা বাবারা এমনটাই করে থাকে, কারণ এখানকার জন্ম নেয়া বাচ্চারা অন্য সব সাধারণ বাচ্চার মতো নয়। আর এই স্থানের ওয়েদারও সবসময় -ডিগ্রি, মানে অনেক বেশি ঠান্ডা থাকে। তো বাচ্চারা যাতে ছোটবেলা থেকেই এই ঠান্ডার সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে, সেজন্যই মা বাবারা দিনে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা তাদের বাচ্চাকে এভাবে বাইরে ঠান্ডার মধ্যে রাখে, যাতে করে তাদের বাচ্চারা খুব সহজেই নিজেকে ঠান্ডার সাথে খাপ খাইয়ে নিতে পারে। নাম্বার 4, দেখুন, এটা চীন দেশের সবথেকে বিরক্তিকর একটা কাজ। তবে এই কাজের পারিশ্রমিক শুনলে আপনার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, এই কাজে ওয়ার্কাররা একদিনেই কোটিপতি হয়ে যেতে পারে। আসলে এই কাজে সারাদিন এভাবে বসে বসে নিচ দিয়ে বেল্টের সাহায্যে যাওয়া পাথরগুলোকে ভালো করে দেখতে হয়। ভাবতে পারেন এটা আবার কেমন কাজ? আসলে যে পাথরগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো দেখতে সাধারণ মনে হতে পারে, তবে এর ভেতরেই লুকিয়ে রয়েছে গুপ্তধন। হ্যাঁ, গুপ্তধন। নদী থেকে ড্রেজার মেশিনের সাহায্যে তোলা এই পাথরগুলোর মধ্যে অনেক সময় কিছু মূল্যবান পাথর পাওয়া যায়, যেগুলো কিনা স্বর্ণ কিংবা হীরার থেকেও দামি। তো ভাগ্যক্রমে যদি কোনো ওয়ার্কার এরকম একটি মূল্যবান পাথর পেয়ে যায়, তাহলে সে রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যেতে পারে। আর এজন্যই ওয়ার্কাররা এভাবে সারাদিন বসে বসে পাথর চেক করে। নাম্বার 3, এই ঘরটিতে প্রবেশ করার সাথে সাথে আপনার মাথা ঘুরাতে পারে এবং বমি লাগতে পারে, আর আপনি এই ঘরের ভিতরে ভালো মতো দাঁড়াতেই পারবেন না। কিন্তু কেন? এই ঘরের মধ্যে কি এমন করা হয়েছে? আসলে এটা হলো ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মিস্টেরিয়াস স্পট, যেখানে থাকা ঘরবাড়িগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এখানে গেলে আপনি কনফিউশনে পড়ে যাবেন, কারণ এখানকার সবকিছু আপনার কাছে উল্টাপাল্টা লাগবে। মনে হবে গ্র্যাভিটি যেন উল্টা পাশে কাজ করছে। আর এই ঘরের ভিতরে আপনি ভালো মতো দাঁড়াতেই পারবেন না, বারবার উল্টে পড়ে যাবেন, যেটা আসলেই মিস্টেরিয়াস একটা ব্যাপার। নাম্বার 2, আমরা সবাই অ্যাপল কোম্পানি বলতে আইফোনকেই চিনি। তবে চলুন অ্যাপল কোম্পানির কিছু ফিউচার পণ্য দেখে নেওয়া যাক। হ্যাঁ, প্রথমে এটা দেখুন, এটা হলো টেবিল টপ রোবট। দেখে তো মনে হচ্ছে এটা জাস্ট একটা সাধারণ আইপ্যাড। তবে না বন্ধুরা, এটা একটা রোবোটিক আইপ্যাড, মানে এটা নিজে নিজেই কন্ট্রোল হবে। আপনি যেদিকে থাকবেন সেদিকে এটা নিজে নিজেই চলে যাবে এবং সবকিছু আপনার কথার দ্বারা কন্ট্রোল হবে। আপনাকে কোনো কিছু টাচ করা বা চাপা লাগবে না। এবং আমরা তো অনেকেই আইফোনে সিরি এর ব্যবহার করি, মানে আইফোনে যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট থাকে আর কি। তবে অ্যাপল কোম্পানি এটাকে 2026 সালে এআই পাওয়ার যুক্ত সিরিতে রূপান্তর করতে চলেছে। মানে এই সিরি শুধু কথা বলার কাজেই নয়, বরং সমস্ত রকমের সমস্যা এবং যে কোনো বিষয়ে নিখুঁত তথ্য দিয়ে আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে। এছাড়া বর্তমানে আইফোন এয়ার নামের এই ফোনটি মার্কেটে বেশ সাড়া ফেলে দিয়েছে, যেটা দেখতে অন্যান্য আইফোনের থেকে অনেক বেশি স্লিম এবং আকর্ষণীয়। আমার কাছে তো এই ডিজাইনটা খুবই চমৎকার লেগেছে। তো এটা আপনার কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 1, বন্ধুরা, এমন কোনো কাঠ দেখেছেন যেটাকে পোড়ানোর পর আয়রন মানে লোহা হয়ে যায়? হ্যাঁ বন্ধুরা, এটা এমনই একটা ম্যাজিক্যাল কাঠ যেটাকে পোড়ানোর পর আঘাত করলে ঠিক মেটাল বা লোহার মতো আওয়াজ করে। আর এই কাঠটিকে জাপানিজরা শত বছর ধরে ব্যবহার করে আসছে, যার নাম বিনচোট্যান, যেটাকে বানানো হয় স্পেশাল রকমের ওক গাছের কাঠ থেকে। এটা বানানোর জন্য প্রথমে কাঠগুলোকে সংগ্রহ করে একটা বিশেষ রকমের চুলার ভিতরে ঢুকানো হয় এবং চুলার চারপাশ কাদামাটি দিয়ে সিল করে দেয়া হয়, যাতে করে কোনোভাবেই বাইরে থেকে হাওয়া ভিতরে প্রবেশ করতে না পারে। এভাবে এগুলোকে উচ্চ তাপমাত্রায় পোড়ানোর পর তৈরি হয় 99% কার্বনযুক্ত চারকোল বা কয়লা, যেগুলো পুরো লোহার মতো আওয়াজ করে এবং দেখতেও লোহার মতো হয়।
আর এই চারকোলগুলো বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে বারবিকিউ তৈরিতে ব্যবহার করা হয় এবং 99% কার্বনযুক্ত হয়। এগুলোকে পানি বিশুদ্ধ বা ফিল্টারিং করতেও ব্যবহার করা হয়। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বিখ্যাত সব কোম্পানিগুলো ভবিষ্যতে যেসব পণ্য নিয়ে আসতে চলেছে তা না দেখলে আপনি কখনো বিশ্বাসই করতে চাইবেন না। আর সূর্যের চারপাশে এমন গোল বৃত্ত কেনই বা দেখা যায়, যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। এবং কিভাবে এই ইনজেকশনটি মাত্র 20 সেকেন্ডেই মানুষের জীবন বাঁচাতে পারে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।